হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজও তোমাদের সামনে দিদিকে নিয়ে চলে আসলাম কয়েকটা কথা আবারও জানাবো বলে। তোমরা এত ভালোবাসা দিচ্ছ সত্যি, তার জন্য আর অনেকেই বলছো যে দিদি সম্বন্ধে জানতে চাই। বোন, তুমি প্লিজ বলো দিদি সম্পর্কে। দিদি কেন শ্বশুরবাড়ি থাকে না, কেন বাপের বাড়ি থাকে? এই কথাটা তোমরা অনেকজন জিজ্ঞাসা করেছো। তো আমি ভাবলাম এটা তোমাদেরকে বলি। আর দিদির তো সমস্ত জিনিস তোমাদেরকে বলছি, তো এটাও বলাটা আমি মনে করি যে ঠিক, মানে উচিত। তাই কারণ কি, সবসময়ের জন্য একটা কথাই তোমাদের বলি, তোমরা হচ্ছে আমার একটা পুরো ফ্যামিলি, ঠিক আছে? আমার পুরো আপনজন। তাই আমার সব কিছুই ভালো মন্দ খারাপ সব কিছুই তোমাদের সাথেই শেয়ার করতে আমার ভালোই লাগে। তো দিদি সবেমাত্র হসপিটাল থেকে এলো, আজকে ব্লাড টেস্টের রিপোর্টগুলো দিয়েছে। আর আর ইউএসজি না, তাহলে এমআরআই রিপোর্ট। ও এমআরআই রিপোর্ট আজকে, ওটা মানে কালকে সেই দিনে প্লেটটা দিয়েছিল আর আজকে রিপোর্টটা দিয়েছে। কালকে যেটা তোমাদেরকে দেখালাম ওটা তো প্লেটগুলো দিয়েছে, আজকে রিপোর্টটা দিয়েছে। আর রিপোর্ট আনতে গিয়েই এত দেরি, এখন বাজে হচ্ছে রাত 9টা, বুঝলে? এত দেরি, সবে এসে স্নান টান করলো আর কি। তো শরীর এমনিতেই দুর্বল। তাও আমি ওকে জিজ্ঞাসা করলাম তো ভিডিও করবো? বললো হ্যাঁ কর। তাই ওকে জিজ্ঞাসা করি, তাই করছি। তা সব থেকে বড়ো কথা, তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ না, ওকে ওকে নিয়ে এত ভাবছো, সেটাও নিজে দেখছে, দেখে বলছে যে আমাকে ভালোবাসার এত মানুষ আছে। এটাই শুনে সব থেকে আরও বেশি খুশি হয়েছে। আর তাই জন্যই বারবার তোমাদেরকে, মানে ওকে তোমাদের সামনে নিয়ে আসছি। তো একটা কথাই বলছি, দিদি কেন হচ্ছে শ্বশুরবাড়ি থাকে না, দিদি হচ্ছে কেন আমাদের সাথে এখানে থাকে। প্রথমে বলি, দিদির খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। ওই সবে ক্লাস 9 এ উঠেছি তখন তখন ওই 16-17 বছরের বয়সে বিয়ে দিয়েছে বাবা। তো আমরা সবাই তো জানো, আমরা 5 বোন। আর আমাদের সত্যি কথা বলতে আমরা সেইভাবে বড় হইনি। সবসময় সম্মান, মানে বাবার সম্মান, এইসব হেনা তেনা অনেক বিষয় দিক থেকে আমরা সবসময় মানে মনে করতাম যে নিজেদেরকে আর কি ঠিকঠাক রাখবো, কেউ যাতে না কোনো কথা না বলতে পারে। ভাবতাম যে বাবা মা যা দেখে দেবে সেটাই করব। তা বাবা মা দেখে দিয়েছে দিদিকে, একটা ছেলে দেখে বিয়ে দিয়েছে। দিদির বাড়ি হচ্ছে বারুইপুরে। তো দিদি বেশ সুখেই ছিল, সুখে সংসার ছিল ওদের, খুবই সুখের সংসার ছিল, মানে পুরো পরিপূর্ণ সংসার। তারপরে 2000 কত সালে যেন বিয়ে হয়েছিল, হয়তো খুব ছোট ছিলাম, জানো তো? ও তখন একদম ছোট, তখন মানে আমার বর তো ওকে কোলে নিত। হ্যাঁ গো, আমি খুব ছোট, আমি 5 বোনের সবার ছোট। তা ওকে কোলে নিয়ে ঠাকুরও দেখেছে। আমি খুবই ছোট ছিল। মানে বুঝতে পারছো, দিদির বিয়ে আমার কিছু মনে নেই, তার মানে বোঝো আমি কতটুকু ছিলাম। কিন্তু আর একটা জিনিস মনে আছে, জানো? বলি একটু, এই জিনিসটা আমার মনে আছে কি জানো? এর বিয়ে বউ ভাতের দিন সবাই খাটে বসে আছে, সবার হাতে বাবুল গাম দিয়েছে, আমাকে দেয়নি। এইটা আমার মনে আছে, কিন্তু তোর অনেক ছোট, কিন্তু আসলে জানি না কে দিয়েছিল, একটা ঠোঁয়াই করে দিয়েছে। ওর ননদের মেয়েটি সবাইকে দিয়ে, জানো না? আমি তখন গুচকিলির মতো ছোট্ট মতো, ঠিক আছে? আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমাকে দেয়নি। এই কথাটাই আমার মনে আছে, আর কিচ্ছু মনে নেই। আর তবে হ্যাঁ, হয়তো আমার খেয়াল ছিল না ও দাঁড়িয়েছিল। আর সেই কথাটা আমি ওকে সবসময় বলি, আর এখনো বলি, তুই আমার দিসনি, বিগ বাবুল দিসনি, সবসময় বলবে, সবসময় বলতো তুই তোর নিজের লোকেদের দিলি, আমার দিলিনি। তখন ছোট ছিলাম, তখনও বলতাম, আর এখনো বলি। এইটা আমার খুব ভালো মনে আছে। 1 টাকা দামের বিগ বাউল এখনো আমাকে খোটা দেয়, জানো তো? তোমরা ওকে বকে দিয়ে তো যে এখন আর খোটা দিতে হয়, এখন তো বড় হয়ে গেছি। তা সে যাই হোক, ওই জিনিসটা আমার মনে ছিল, খাবার তো ওই জন্য হবে হয়তো, না জানি না। তা সে হ্যাঁ গো, আমার এইগুলো ঠিক মনে থাকে। আরও একটা কথা তোমাদের বলি, আমার মা খুব ছোটোবেলা, আমি তখন আরও ছোট, মানে আমার তো জ্ঞানও নেই, কোলে করেই আমি ঘুরি। তো আমার মায়ের একটা অসুখ হয়েছিল, মার অপারেশন করতে হয়েছিল। মাকে দেখতে গেছিলাম, আমার বৌদি একটা কোলে করে আমাকে নিয়ে গেছিলো। তা মা আমার হাতে একটা 2 টাকা দামের সেই বৈশাখী চানাচুর হয় না, সেই চানাচুর আর একটা আপেল দিয়েছিল আমার হাতে। সেটা আমার এখনও মনে আছে। তার আমি কত ছোট তখন, দিদিদের কারোর বিয়ে হয়নি। মা তখন আজ থেকে ভাবি কত বছর গো, আজ থেকে তো 20 বছর আগে। 20 বছর মার অপারেশনটা হয়েছিল। হ্যাঁ, 20 বছর আগেকার। তা সে যাই হোক, সেই কথাটা আমার এখনো পর্যন্ত মনে আছে যে মা আমার হাতে একটা বৈশাখী চানাচুরের প্যাকেট আর একটা আপেল দিয়েছিল। মা এখনো বলে, তোর এই কথাটা মনে আছে? তারপর খাবার দাবারের জিনিসগুলো খুব ভালো মনে থাকে। তা যাই হোক, তো ওই রকম দিদির বিয়ে হলো, খুব সুখের দিন কাটছিল ওদের, খুব ভালো।
তো হঠাৎ মানে 2000 কত সালে 2000 আমার 4 সালে বিয়ে হয়েছে। 2004-এতে দিদির বিয়ে হয়েছিল। আর দিদির ছেলে হয়েছে 2006-এ। আমার সংসার সুখের। হ্যাঁ, খুব আমার খুব। ছোট্ট পুচকুকে নিয়ে আমার সুখের সংসার ছিল। সুখের মানে অত্যন্ত সুখ ছিল আমার সংসারে। আর আমার তা মানে কি বলবো, হ্যাঁ প্রথমত মানে আমার জামাইবাবু যিনি মানে এত ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ ছিল, মানে কি বলবো, আমাদেরকে ভীষণ ভালোবাসতো। আর দিদিকে তো বলার কথা না। তো ওরা সত্যি খুব সুখে ছিল। তা ভগবান তো জানো আমাদের সুখটা কপালে লেখেনি, সুখটা দেখলেই ওনাদের সহ্য হয় না, তাই সব সুখ থেকেই আমাদের বঞ্চিত করে সব সময়। ঠিক আছে, এই কথা আমি তোমাদের এর আগে জানাইনি, তা মনে হয়েছিল ওই যে সবসময় বলি পরিবার, তাই তোমাদেরকেই জানাচ্ছি। ঠিক আছে, 2006 সালে সোনু হয়, মানে দিদির ছেলে। সোনুকে নিয়ে ওরা দিব্যি খুব সুন্দরভাবে সুখের দিন কাটাচ্ছিল, আস্তে আস্তে করে নিজেরা দাঁড়াচ্ছিল। ঠিক আছে, ওদেরও খুব অভাবও গেছে, সেই অভাবের মধ্যেও দিদি সংসার খুব সুন্দরভাবে গুছিয়ে তুলেছিল। হ্যাঁ, তো কি বলবো, ভগবান এত ভালোবাসে আমাদের, ভগবান এত ভালোবাসে, 2009-এ আমাদের থেকে এই যে দেখো আমার মতোই, মানে আর কোনো ভাষা নেই। ও আমাদের ছেড়ে 2009 সালে চলে যায়। ভগবানের কাছে আছে আমিও আসবো। এরপরে আর তোমাদের কাছে বলার মতো আমার কোনো ভাষা নেই। 2009-এ আমাদের ছেড়ে অনেক দূর চলে যায়। আর আজও সেই থেকে দিদি পাগলের মতোই কাঁদে আজও পর্যন্ত। আমার মতো অবস্থা, বুঝতেই পারছো। তাও আমরা হাসি খুশিতে থাকার চেষ্টা করি, জানো তো, মার জন্য, মার জন্য হাসি খুশিতে থাকার চেষ্টা করি। তো জামাইবাবু কীভাবে চলে গেল সেটা আমি তোমাদেরকে জানাবো, কিভাবে চলে গেল। ঠিক আছে, এই কথাটা বলার পর ও কান্নাকাটি করছে, ওই জন্য আমি আর এখন আর কিছু বলতে চাইছি না। ঠিক আছে, তখন আমার বলতে আর ভালো লাগছে না। কীভাবে চলে গেল আমি তোমাদের ওটা নেক্সট ভিডিওতে বলবো, আমার এখন আর বলতে আর ভালো লাগছে না। ঠিক আছে, আমি বলতে চাইছিলাম না, আমি জানিও বললেও কান্নাকাটি করবে, তাই জন্য আমি বলতে চাইছিলাম না। ঠিক আছে, এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, বোন তোমার মতো তোমার দিদি সেম এরকম হলো? হ্যাঁ, দিদির মতো সেম আমার অবস্থাও এরকম হলো। দিদি তো তাও বাবা মা দেখে শুনে দিয়েছে, আর আমি তো নিজে দেখে করেছিলাম। ভগবান বলছি না, তোমরা অনেকেই দিদির অসুখের বিষয়ে বলেছো এই মন্দিরে যাও ওই মন্দিরে যাও, বোন এটা করো ওটা করো, সমস্তটাই করেছি, কোনো ফল পাইনি। ভগবান আমাদের জন্য নেই, ভগবান আমাদের জন্য সত্যিই নেই। কিন্তু আজও আমার বাবার ভগবানের প্রতি খুব ভরসা, বিশ্বাস, ভালোবাসা সবসময় অটুট। সে সবসময় সকালবেলা উঠে ভগবানের প্রতি প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দেয়, বিনিময়ে ভগবান দুঃখ ছাড়া আমার বাবাকে কোনোদিনও খুশি দেয়নি। কিন্তু তাও সেই বিশ্বাস আর ভালোবাসা এখনো পর্যন্ত একটা কথা বলে, ভগবান ঠিক আছে কিন্তু কোথায় আছে জানি না। তাও ওটা বাবার ভরসা, বাবার আশা, ভগবান আছে, ওনার বিশ্বাস নিয়ে থাকুক, কারণ সেই বিশ্বাস নষ্ট করতে চাই না আর কিছু বলতে চাই না। তবে আমি বিশ্বাস করি না ভগবান আছে বলে, তাই কোথাও গেলে একটা কথাই বলি, জীবন থেকে মূল্যবান জিনিসগুলো কেড়ে নিচ্ছ যাদেরকে, তাদেরকে ভালো রাখো। আমাদের এইভাবে শেষ করে দিচ্ছ, দাও। যাদেরকে নিয়ে নিচ্ছ কাছে তাদেরকে ভালো রাখো, এটাই। আর মাটাও আমার খুব অসুস্থ, মা আজকে সারাদিন মানে এইসব নানান চিন্তা করছে। তো এই দিদিকে নিয়ে আমাকে নিয়েও তো চিন্তা করে, জানো, দিন রাত কাঁদে। তোমরা হয়তো ভাবো যে বোন তো বিয়ের কথা শুধু বলে, কিন্তু কী কারণে বলি, কেন বলি, সেটা আমাদের পরিস্থিতি তোমরা একবার দাঁড় করিও, তারপর বুঝতে পারবে। যাই হোক, এখন দিদিকে নিয়ে দিন রাত মা কেঁদে কেঁদে মানে পাগল। দিদির এত বড় একটা অসুখ, কিভাবে কোন দিক যাব, আমাদের মাথার উপরে কেউ নেই। ঠিক আছে, মাথার উপর সত্যি আমাদের একটা দাদা ভাই কেউ নেই, নিজেদের মতো করে আর কি চলছি। তো এইভাবে চলছে। আর এখন আর ওই কথাটা বলতে পারলাম না যে
কিভাবে চলে গেল জামাইবাবু আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো, ঠিক আছে? কারণ কি এখন বললে এ আর নিজেকে ঠিক রাখতে পারবে না, ঠিক আছে? আমি ওকে বলেছিলাম যে আমি বলতে পারি, তুই কাঁদবি না তো, কিন্তু দেখো সেই কেঁদে ফেললো। তাই জন্য আমার আর বলতে ভালো লাগে না, আর এই কান্নাকাটি আমি নিজেই সহ্য করতে পারি না, তোমরা তো জানো। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিতে থাকো, প্লিজ আমাদের পাশে থেকো। আশা করি দিদির আমার বোনের পাশে থেকো তোমরা সবসময়, যেমনটা ভালোবাসছো আরো অনেক অনেক করে ওকে ভালোবাসা দাও, ঠিক আছে? চলো সবাই খুব এখন ভালো থাকো। ওষুধপত্র খাবো, হ্যাঁ। সেই সকালবেলায় বেরিয়েছি আর আমি এই এখন এলাম। এখন হচ্ছে ওষুধ টষুধ খাবো আর ভাত খেয়ে শুয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, শরীরটা খুব খারাপ লাগছে। প্রচুর টাকার ওষুধ, এই যে পরশু দিনের হসপিটালে ডাক্তার দেখিয়েছি, ওষুধ কিনিনি, ঠিক আছে? আজকে দোকানে গেছি, বলছে 1 মাসের ওষুধ খেয়ে তারপর ডাক্তার যেতে বলেছে রিপোর্ট নিয়ে। 1 মাসের ওষুধ আমি শুনে মানে মাথায় আমার হাত পড়ে গেছে। 1 মাসের ওষুধের দাম বলছে 8,000 টাকা। আমি আর 8,000 টাকার কথা শুনে তো মানে চুপ করে খানিকক্ষণ মানে থমকে গেছি। তারপর ভাবলাম যে না, অত টাকার তো ওষুধ কেনার সামর্থ্য নেই। 3 দিন 4 দিনের করে আমাকে দাও, বললো 3-4 দিনের হবে না, 10 দিনের হবে, কারণ পাতা কাটা যাবে না। তো কী করবো, যাই হোক করে 10 দিনের ওষুধের কথা বলে এসছি। আজকে নিতে পারিনি, কালকে নেবো ওষুধ। ওষুধগুলো নিয়ে আসবে তোমাদের, কালকে তোমাদের ওষুধগুলো দেখাবো কি কি ওষুধ নিয়ে আসলাম, ঠিক আছে? চলো টাটা। আর আমি নেক্সট দিন তোমাদেরকে জানাবো যে কীভাবে চলে গেল, আজকে আর বলতে পারলাম না, ঠিক আছে? খুব ভালোবাসি জানো তো ওকে, আমরা খুব ভালোবাসি, খুব। আর এই কথাটা আমরা খুব মানি, কি জানো, আমরা খুব মানি এই কথাটা। যবে থেকে বেজুজাবাবু আমাদের ছেড়ে চলে গেছে তবে থেকে আমাদের জীবনে দুঃখ নেমে এসেছে, দুঃখের ছায়া নেমে এসেছে। কারণ কি খুব লক্ষ্মী ছিল, ও খুব লক্ষ্মী ছিল, খুব লক্ষ্মী ছিল। ভগবান তো সেটা সহ্য করলো না। আর ও আমাদের সবাইকে খুব ভালোবাসতো, বিশেষ আমার মাকে ভীষণ ভালোবাসতো, কারণ আমার কোনো ভাই নেই তো, দাদা নেই তো। আমার মাকে বলতো, বাবাকে বলতো, আমি তোমাদের ছেলে, আমি তোমাদের জামাই, আমি তোমাদের ছেলে, তোমরা বলবে কি বাবা সন্দেশ খেতে ভালোবাসতো বলে বাবার জন্য ঠিক সন্দেশ নিয়ে আসতো কলকাতা থেকে। আমার মা হচ্ছে চিকেনের মানে লেগ পিস খেতে ভালোবাসতো, মায়ের জন্য ওরম ও খুব ভাবতো আমার বাবা মাকে নিয়ে, যে ছোটবেলায় মাকে হারিয়েছে। আর আমার শাশুড়ি অনেক ছোট বয়সে মানে মারা গেছে, যখন ও অনেক ছোট ছিল, তাই জন্য মানে আমার মা ওর শাশুড়ি ছোটবেলাতে মানে চলে গেছে জামাইবাবুকে ছেড়ে, আর আমার শাশুড়ি বড় হয়ে আমার বরকে ছেড়ে চলে গেছে। তোমরা তো সবই জানো, দুজনেই মা হারা। আর আমার জামাইবাবু আমার মাকে পেয়ে নিজের মা মনে করে দিব্যি চলতো, কিন্তু আমার বর, উনি তো ছোটোবেলায় মাকে হারিয়েছে, তাই জন্য আমার মাকে পেয়ে সব ভুলে গেছিলো। কিন্তু আমার বর তো অনেক বড় বেলাতে তার মাকে মানে মারা যায়নি, সে চলে গেছে। তার মানে তার মনে কতটা আঘাত আর কতটা কষ্ট ছিল ভাবো। তো যাই হোক, সে পুরো ওইসব কথা আর বলে লাভ নেই, আর ভালোও লাগে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট দিন তোমাদেরকে জানাবো কিভাবে চলে গেল। তো এখানেই, আর তোমরা সবাই খুব ভালো থাকো, আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর অনেক অনেক করে সাপোর্ট করো, যাতে আমি বাইরেও যেতে পারি বোনকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে, প্লিজ তোমরা সাথে ঠিক থেকো। আছে? কারণ আমার ছেলের জন্য মনে হয় আরো একটু দিন বাঁচা উচিত। আমার মনে হয় যে আরো কটা দিন যদি বেঁচে যেতে পারতাম, তাহলে বাবু আর একটু বড় করে দিয়ে যেতে পারতাম, এটাই মনে হয় সব সময়। কিন্তু জানি না কপালে কি লেখা আছে। বাঁচবি, চুপ কর, বাঁচবি, বলো বন্ধুরা, বাঁচবে না কেন, বাঁচবে, অবশ্যই বাঁচবে। চলো টাটা।